সামরিক ড্রোনের কথা আসলেই সবার প্রথমে আসে তুর্কি ড্রোনগুলোর কথা। তুর্কিরা ড্রোন তৈরিতে বিপ্লব করে ফেলেছে। যুদ্ধক্ষেত্রে নিখুঁত পারদর্শিতায় তুর্কি ড্রোনের বাজার এখন তুঙ্গে। একের পর এক নতুন প্রজাতির ড্রোন উৎপাদন করে তুর্কিরা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। তুর্কির ড্রোন রাজ্যে আরও এক নতুন খেলোয়াড়ের আগমন ঘটেছে। তুর্কি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান বেকার এই অত্যাধুনিক ড্রোনটি উদ্ভাবন করেছে। কালকান স্পাই ড্রোন নামের এই ড্রোনটি ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম। এতে এর উড্ডয়নে কোনো রানওয়ের প্রয়োজন হচ্ছে না, ফলে যে কোনো স্থান থেকেই এটি উড্ডয়ন করা যাচ্ছে। সম্প্রতি এই ড্রোনের 30তম উৎক্ষেপণ পরীক্ষা এটি সবার সামনে উন্মুক্ত করা হয়। এর অত্যাধুনিক ফিচার গোয়েন্দাবৃত্তিতে ড্রোনের উপর নির্ভরতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে বলেই বিশ্লেষকরা মত দিচ্ছেন। এর দক্ষতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা অন্য ড্রোনগুলোকে ছাড়িয়ে যাবে নিঃসন্দেহে। ক্যালকান ড্রোনটি আকাশে 14,500 মিটার আল্টিটিউড উচ্চতায় উঠতে সক্ষম। এর 4টি ইলেকট্রিক মোটর 5টি প্রপালশন সিস্টেমে সংযুক্ত, যা এর ভার্টিক্যাল উড্ডয়ন সক্ষমতাকে সহজ করেছে। এর মূল ইঞ্জিনটি চলে গ্যাসোলিনে, যেটি এর গতিকে আরও তীক্ষ্ণতা দিয়েছে। এটি একাধারে 70 ঘন্টা উড্ডয়নের সক্ষমতা প্রদর্শন করেছে। নির্দিষ্ট উচ্চতায় দীর্ঘক্ষণ উঠতে পারছে বলে এটি গোয়েন্দা নজরদারির জন্য সবচেয়ে মক্ষম অস্ত্র বলে বিবেচনা করা হচ্ছে। এর অটো ন্যাভিগেশন সিস্টেম দুর্দান্ত। রুট ট্র্যাকিং, টার্গেট ফলোয়িং এবং স্বয়ংক্রিয়ভাবে স্বস্থানে ফিরে আসতে পারে এটি। এতে সংযুক্ত করা আছে তুর্কিতেই প্রস্তুতকৃত বিশেষ ক্ষমতাসম্পন্ন বায়ার BG60 ক্যামেরা। এটি এই ড্রোনকে বিশেষ নজরদারি ক্ষমতা দিয়েছে। এটি আকাশের উচ্চতা থেকেই স্থলভাগের উচ্চ রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। কম আলোতে এমনকি অন্ধকারেও এটি সমানভাবে বস্তু শনাক্ত করতে পারে বলে এটি দিনে এবং রাতে প্রায় সমান সক্ষমতায় নজরদারি করতে পারবে। এর থার্মাল অপটিক্যাল সিস্টেম বিশেষভাবে রাতে নজরদারির জন্যই সংযুক্ত করা হয়েছে।